ডিয়ার ভিউয়ার, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। বন্ধুরা, বর্তমান সময়ে ইন্ডিয়ান গভর্নমেন্ট আরও 2 বছর, তার মানে ফাইন্যান্সিয়াল ইয়ার 2028 পর্যন্ত বাংলাদেশে এর প্রসপেক্টিভ ট্যাক্স পলিসি ইমপ্লিমেন্ট হবে। সাধারণত বাংলাদেশ সেই দীর্ঘদিন যাবতীয় ট্যাক্স কালেকশনের সূচনা থেকেই বাংলাদেশে রেট্রোস্পেক্টিভ ট্যাক্স পলিসি অ্যাপ্লাইড হয়। আর তত্ত্বাবধায়ক সরকার যেহেতু আরও 2 বছর, 2028 সাল পর্যন্ত তারা প্রসপেক্টিভ ট্যাক্স পলিসি ইমপ্লিমেন্ট করবে এরকম চিন্তা করছে। এই জন্য কিন্তু আমাদের বাংলাদেশে বর্তমানে রেট্রোস্পেক্টিভ এবং প্রসপেক্টিভ ট্যাক্স পলিসিটা খুব আলোচনার বিষয়। আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব যে রেট্রোস্পেক্টিভ ট্যাক্স পলিসিটা কি এবং প্রসপেক্টিভ ট্যাক্স পলিসিটা কি, এর সুযোগ সুবিধা অসুবিধাগুলো কি, এবং এই দুইটা ট্যাক্স পলিসির মধ্যে আসলে ফান্ডামেন্টাল ডিফারেন্সটা কি কি। তো বন্ধুরা, চলুন যাই আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনাতে। তো আজকে ভিডিওতে যাওয়ার আগে আমরা একটু জেনে নিই আসলে রেট্রোস্পেক্টিভটা কি এবং প্রসপেক্টিভসটা কি। রেট্রোস্পেক্টিভস এবং প্রসপেক্টিভস দুটোই হচ্ছে ল্যাটিন ওয়ার্ডস। রেট্রোস্পেক্টিভস ওয়ার্ডের মিনিংটা হচ্ছে, রেট্রোস্পেক্টিভসের অর্থটা হচ্ছে টু লুক ব্যাকওয়ার্ড বা টু লুক ব্যাক বা বিহাইন্ড, তার মানে পিছনে ফিরে দেখা বা পিছনে ফিরে তাকানো। অপরপক্ষে প্রসপেক্টিভসের মিনিংটা হচ্ছে টু লুক ফরওয়ার্ড, টু লুক ফিউচার, তার মানে সামনে দেখা বা ভবিষ্যতে দেখা, সামনের দিকে এগিয়ে যাওয়া। আসলে রেট্রোস্পেক্টিভ ট্যাক্স পলিসিটা হলো যে ট্যাক্স রেটটা যখন পাস হয় তার পূর্ববর্তী ইয়ারে যে ইনকাম হয় সেই ইয়ারের সেই পলিসিগুলো ইমপ্লিমেন্ট হয়। যেমন ধরে নেন অ্যাসেসমেন্ট ইয়ার 2025 এবং 26-এ একটা ট্যাক্স রেট বা ট্যাক্স পলিসি বা ট্যাক্স রেট সরকার পাশ করলো বা জানালো, এবং এই ট্যাক্স রেটটা 24 এবং 25 সালে যে ইনকাম হয়েছে ওই 24 এবং 25 সালের ইনকামে ইমপ্লিমেন্ট হবে। এটা হচ্ছে রেট্রোস্পেক্টিভ ইফেক্ট। যেমন বাংলাদেশে দেখবেন অ্যাসেসমেন্ট ইয়ারে যে ট্যাক্স রেটটা ফাইন্যান্সিয়াল অ্যাক্টের মাধ্যমে সরকার পাশ করে সেই রেটটা কিন্তু অ্যাপ্লাইড হয় তার পূর্ববর্তী যে ইনকাম হয় সেই ইনকামের উপর। যেমন 2025 এবং 2026 সালের ফাইন্যান্সিয়াল ইয়ারের মাধ্যমে যে রেটটা পাস হয়, ট্যাক্স রেটটা পাস হবে, সেই রেটটা অ্যাপ্লাইড হবে 2024 এবং 25 সালের যে ইনকাম হয়েছে বা 2025 এবং 2024 এবং 25-এর ইনকাম ইয়ারের যে ইনকাম ওই ইনকামের ওপর। তো রেট্রোস্পেক্টিভ ইফেক্টের মূলই হচ্ছে এটা যে রেটটা পাস হবে এখন এই রেটটা অ্যাপ্লাইড হবে ঠিক তার পূর্ববর্তী যে ইনকাম ইয়ার বা পূর্ববর্তী ফাইন্যান্সিয়াল ইয়ারে যে ইনকাম হয়েছে তার উপর। অপরপক্ষে প্রসপেক্টিভ ট্যাক্স পলিসিটা হলো যে এমন একটা রেট যে রেটটা সরকার ফাইন্যান্সিয়াল ইয়ারের পূর্বেই জানিয়ে দেবে এবং ফাইন্যান্সিয়াল ইয়ারের যে সময়টা জানিয়ে দেবে ঠিক তার পরবর্তী সময়ে এই রেটটা অ্যাপ্লাইড হবে। যেমন ধরেন 2025 এবং 26 সালের যে ট্যাক্স রেটটা হবে এই ট্যাক্স রেটটা সরকার ফাইন্যান্সিয়াল অ্যাক্টের মাধ্যমে 2025 এবং 26 সালের ফাইন্যান্সিয়াল ইয়ার যখন শুরু হয় 1 জুলাই, এই 1 জুলাইতেই জানিয়ে দেবে যে 2025 এবং 26 সালের কোন ব্যক্তি বা কোম্পানির ক্ষেত্রে কত ইনকাম ট্যাক্স ধার্য করা হবে বা অন্যান্য ট্যাক্স ধার্য করা হবে। তো এক্ষেত্রে রেট্রোস্পেক্টিভ যে ট্যাক্স পলিসি তার ঠিক বিপরীত হচ্ছে প্রসপেক্টিভ ট্যাক্স পলিসি। প্রসপেক্টিভ ট্যাক্স পলিসিতে ট্যাক্স রেটটা পূর্বেই বলে দেওয়া হয়। অল্পপক্ষে রেট্রোস্পেক্টিভ পলিসিতে যে ইয়ারে ইনকাম যে ট্যাক্সের রেট সেই রেটটা পাস হয়েছে তার পূর্ববর্তী ফাইন্যান্সিয়াল ইয়ারে যে ইনকাম হবে সেই ইনকাম ইয়ারে এই ট্যাক্স রেটটা অ্যাপ্লিকেবল হয়। তো বন্ধুরা, রেট্রোস্পেক্টিভ ইফেক্টে আসলে একটা বড় সমস্যা হলো এখানে যে এন্টারপ্রেনিউর রয়েছে বা এখানে যারা বিজনেসম্যান রয়েছে তারা আসলে বা এস্টিমেট করতে পারে না যে তার যে বিজনেস ইনকাম হচ্ছে ইনকামের উপর কত ট্যাক্স ইমপ্লাইড হবে বা অ্যাপ্লাইড হবে। কেননা রেট্রোস্পেক্টিভ মেথডে আমরা জেনে গেলাম যে রেট্রোস্পেক্টিভ মেথডে ট্যাক্স রেটটা ডিক্লেয়ার করা হয় পরবর্তী ইয়ারে গিয়ে। ওকে, তো বন্ধুরা, রেট্রোস্পেক্টিভ ইফেক্টের যে বড় অসুবিধা সেটা হলো যে রেট্রোস্পেক্টিভ ট্যাক্স পলিসিতে একজন বিজনেসম্যান আসলে জানতে পারে না যে সে যে এই ইয়ার ইনকাম করছে এই ইনকামের উপর তাকে কত টাকা ট্যাক্স দিতে হবে
বা তার এই বিজনেস ইনকাম বা ইন্ডিভিজুয়াল ইনকামের উপর সরকার কি রেটে তার উপর ট্যাক্স ধার্য করবে। কিন্তু আপনার প্রসপেক্টিভ ট্যাক্স পলিসিতে যে কোনো ইন্ডিভিজুয়াল বা ট্যাক্স পেয়ার বা বিজনেস পার্সনস বা এন্টারপ্রেনিয়র ফাইন্যান্সিয়াল ইয়ারের প্রথমেই জেনে যায় যে সে ইয়ার যে ইনকাম করছে এই ইনকামের উপর তার কত রেটে ট্যাক্স দিতে হবে। এতে কি হয়, সে খুব সহজেই ডিসিশন মেক করতে পারে নতুন প্রজেক্টে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। সে খুব দ্রুতই কিন্তু ডিসিশন নিতে পারে। প্রসপেক্টিভ ট্যাক্স মেথডের একটা বড় তিনটা সুবিধা রয়েছে। তার মধ্যে একটা সুবিধা হলো যে লোকাল ইনভেস্টর এবং ফরেন ইনভেস্টররা প্রসপেক্টিভ ট্যাক্স পলিসিতে তারা কিন্তু এনকারেজ ফিল করে, মোটিভেটেড হয়। কেননা তারা তার যে ইনভেস্টমেন্ট, তার যে প্রজেক্ট রয়েছে যেখানে সে ইনভেস্ট করবে, ওই প্রজেক্টগুলোর থেকে যে ইনকাম হবে তার উপর আসলে কত হারে ট্যাক্স দিতে হবে সেই জিনিসটা সে যেহেতু আগে জানে, এই জন্য কিন্তু ফরেন ইনভেস্টর বা লোকাল ইনভেস্টররা কিন্তু মোটিভেটেড হয়। এটা গেলে এক নম্বর সুবিধা প্রসপেক্টিভ ট্যাক্স পলিসি। দুই নম্বর সুবিধাটা হলো এখানে ট্যাক্স প্ল্যানিংটা খুব সহজ হয়, যেহেতু এখানে ট্যাক্স রেটটা প্রি ডিটারমাইন্ড। এই জন্য যে কোনো এন্টারপ্রেনিয়র বা ইনভেস্টর তার যে ট্যাক্স প্ল্যানিং খুব সহজেই সে ট্যাক্স প্ল্যানিংটা করতে পারে। যেমন ধরে নেন কোন সেক্টরে যদি ট্যাক্স হলিডে থাকে বা ট্যাক্স মৌকুব থাকে তাহলে সেখানে সে ইনভেস্ট করতে চায়। আবার কোন সেক্টরে যদি বেশি ট্যাক্স ইম্পোজ হয়ে থাকে বা সেখানে যদি ট্যাক্স রেটটা অনেক বেশি হাই থাকে সেখানে ইনভেস্টমেন্টরা হয়তো ইনভেস্ট করে না, ভার্সন মোডে চলে যায়, সেখানে তারা হয়তো ইনভেস্ট না করে যেখানে তার জন্য অ্যাপ্লিকেবল কম ট্যাক্স রেট হয়, যেখান থেকে সে বেশি ট্যাক্স বেনিফিট পাবে সেখানে সে ইনভেস্ট করতে চায় বা ইনভেস্ট করে। এভাবে কিন্তু সে একটা সুন্দর করে তার ট্যাক্স পলিসি বা ট্যাক্স প্ল্যানিং কিন্তু সে মেনটেন করতে পারে। এবং তৃতীয়ত হচ্ছে যে প্রসপেক্টিভ মেথডে ট্রেড এবং বিজনেস খুব এক্সপ্যানশন হয়, যেহেতু ফরেন ইনভেস্টর বা লোকাল ইনভেস্টর খুব এনকারেজ হয় এবং তারা যেহেতু প্রিডিটারমাইন্ড ট্যাক্স রেট থাকে তারা যাতে এটা জেনে যায়, এই জন্য যাতে তারা বেশি বেশি ইনভেস্টমেন্ট করতে চায় এবং তারা যেখানে তাদের বেনিফিট বেশি হবে সেই জায়গাগুলোতে সেই সেক্টরগুলোতে তারা ইনভেস্টমেন্ট করে। ফলে কি হয়, ইন্টারনাল একটা দেশে বিজনেস এক্সপ্যানশন হয় বা ট্রেড এক্সপ্যানশন হয়। এখানে কিন্তু প্রসপেক্টিভ মেথডের অনেক বেশি সুবিধা রয়েছে। অপরপক্ষে রেট্রোস্পেক্টিভ ট্যাক্স পলিসিতে কিন্তু গভর্নমেন্টের একটা বড় সুবিধা রয়েছে। আপনি যদি আমাদের দেশের বাজেটের কথা চিন্তা করেন, আমাদের দেশের বাজেটটা কিন্তু সবসময় এক্সপেন্ডিচার বেসড বাজেট হয়। আমরা বাজেট প্রিপারেশনের ভিউ থেকে বাজেটকে যদি দেখি তাহলে কিন্তু অনেক সময় রেভিনিউ বেসড অনেক বাজেট হয়, আবার এক্সপেন্ডিচার বেস বাজেট হয়। এক্সপেন্ডিচার বেস বাজেট বলতে হলে প্রথমে আগে কি কি এক্সপেন্ডিচার হবে সেই এক্সপেন্ডিচারগুলোকে কোয়ান্টিফাই করে বা ওই অ্যামাউন্টগুলোকে আগে তারা নির্ধারণ করে। এরপর সেই এক্সপেন্ডিচারের সোর্স অফ রেভিনিউটা কোথায় কোথায় কতটুকু হবে সেই অনুযায়ী তাদের রেভিনিউ কালেকশনটা নির্ধারণ করে। রেট্রোস্পেক্টিভ ইফেক্টে আমাদের দেশে বাজেটটা কিন্তু এভাবেই হয়। আগে কোন খাতে এক্সপেন্ডিচার কত হবে, গভর্নমেন্টের পলিসিটা কি, কোন কোন ক্ষেত্রে এক্সপেন্ডিচার তারা বাড়াতে যাচ্ছে কমাতে যাচ্ছে, এরকম একটা এক্সপেন্ডিচারের তারা লিস্ট করে সেটাকে তারা টোটাল কিউমুলেটিভ ফিগারটাকে বের করে এরপর সে ডাইরেক্ট ট্যাক্স কত নির্ধারণ করবে, ইনডাইরেক্ট ট্যাক্স কত করবে, গেইন ট্যাক্স কত করবে ইত্যাদি যে ট্যাক্সের যে বিভিন্ন এলিমেন্ট রয়েছে ওই বিষয়গুলোতে কিন্তু তারা হার নির্ধারণ করে বা তাদের পলিসিটাকে ওইভাবেই সেট করে। কিন্তু প্রসপেক্টিভ মেথডে কিন্তু আসলে সরকারের জন্য এই জিনিসটা একটু ডিফারেন্ট হয়ে যায়। আমাদের দেশে যখন এক্সপেন্ডিচারকে যখন তারা টোটাল একটা কোয়ান্টিফাই করে তারপর যখন রেভিনিউ তারা কোন খাত থেকে কতটুকু অ্যাচিভ করবে সেই হারটা নির্ধারণ করে, যেমন ডাইরেক্ট ট্যাক্স থেকে কত রেভিনিউ তারা নেবে, ইনডাইরেক্ট ট্যাক্স থেকে কত নেবে, এইভাবে ট্যাক্সের হার এবং পলিসিটা আমাদের দেশে কিন্তু নির্ধারিত হয়। সেই সাথে পরবর্তীতে তারা চিন্তা করে যে এখানে তারা ফরেন ডোনেশনের উপর তারা কতটা নির্ভরশীল বা ফরেন ডোনেশন তারা কতটুকু পাবে এবং সর্বশেষে বাকিটুকু তারা কিন্তু ইন্টারনাল সোর্স থেকে বা ফরেন সোর্স থেকে লোন নিয়ে বাকিটা মেকআপ করে। কিন্তু প্রসপেক্টিভ মেথডে কিন্তু এই এক্সপেন্ডিচার বেস বাজেট, তার মানে এক্সপেন্ডিচার নির্ধারণ করে তারপর রেভিনিউ নির্দিষ্ট করা, এইভাবে বাজেট করা সম্ভব হবে না। প্রসপেক্টিভ মেথড সাধারণত আগে রেভিনিউকে কোয়ান্টিফাই করে তারপর এক্সপেন্ডিচার সেইভাবে নির্ধারণ করে বাজেট নির্ধারণ করা হয়ে থাকে। ওকে।